আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি কাঁচা তেঁতুলের আচার বানিয়ে দেখাবো। আমি কাঁচা তেঁতুলগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তারপরে বের করে এটা আস্তে করে পানি দিয়ে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেলে আমি কাটার দিয়ে সাইড কেটে বিচিগুলো বের করে নেব। সবগুলো তেঁতুল ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই সাইডটা কেটে বিচিগুলো বের করে নিচ্ছি। তেঁতুলটা খুবই পিছলা ছিল, হাতে ধরা যাচ্ছিল না, তাই আমি টিস্যু ব্যবহার করেছি। আপনারা কোনো পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারেন। যেহেতু কাঁচা সেজন্য পিছলা ছিল তেঁতুলটি। সবগুলো তেঁতুলের বিচি বের করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন কড়াইয়ে সরিষার তেল, জিরা, ৩-৪টা শুকনা মরিচ দিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া হলে এতে তেঁতুলগুলো দিয়ে নিব। তেঁতুলগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এতে লবণ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে আবার হালকা হাতে নেড়ে নেব। এই তেঁতুলের আচারটা খুবই হালকা হাতে করতে হবে, নাহলে গোটা গোটা থাকবে না আর কি, আউলে যাবে। ভেজে না হয়ে গেলে আমি এতে চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আমার কাছে মনে হয়েছে চিনিটা কম হয়েছে, তাই আমি পরবর্তীতে আবার কিছুটা চিনি অ্যাড করে নিয়েছি। আর এই চিনিটা মিক্সড করা হতে থাক, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আপনারা যারা আমাকে ফলো দেন, ফলো দিয়ে আবার ফলো উঠিয়ে নিচ্ছেন, এটা কিন্তু খুবই খারাপ কাজ করছেন। কারণ এটা কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, আমার ক্ষতি হলেও আপনাদেরও ক্ষতি হবে। তাই বলছি, ফলো দিয়ে ফলো উঠিয়েন না। ফলো দিলে দিবেন, না হলে না দিবেন, কিন্তু ফলো দিয়ে ফলোটা উঠিয়ে নেবেন না। কথা বলতে বলতে দেখে নিলেন আমি এই তেঁতুলের আচারে ভিনেগার ব্যবহার করেছি। এতে আমি কিছুটা ভিনেগার দিয়ে নিয়েছি। ভিনেগার দিলে যে কোনো আচার বছর জুড়ে ভালো থাকে। তাই সবসময় চেষ্টা করবেন যে কোনো আচারে ভিনেগারটা ব্যবহার করার জন্য। এই যে আমার তেঁতুলের আচারের এই চিনিগুলো সব প্রায় গলে গিয়েছে। আমার আচারটা কিছুটা হয়ে আসছে, আর 80% হয়ে গেছে, আর 20% বাকি আছে। আর কিছুক্ষণ জাল করে নিব। আর দেখতে পাচ্ছেন আমি খুবই হালকা হাতে তেঁতুলের আচারটা নেড়ে দিচ্ছি, কারণ ধীরে সুস্থে করতে হবে, নয়তো আচারগুলো আউলে যাবে। তাই আমি দেখতেই পাচ্ছেন নিচে একটু দিচ্ছি, উপরে একটু দিচ্ছি, এইভাবে করেই নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আচারগুলো হয়ে গিয়েছে, দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতে। আর আচারগুলো সবগুলোই গোটা গোটা রয়েছে। 2-1টা হয়তো বা যেটা একটু পাকা সাইজের ছিল সেগুলো আউলে গেছে, কিন্তু বাদবাকিগুলো সবগুলো এরকম গোটা গোটাই আছে। খেতেও অসম্ভব মজা হয়েছিল। আমি এই রেসিপিটা ফেসবুকে একটা পেজে দেখেছিলাম, সে আপুটা এই তেঁতুলের আচারটা বিক্রি করে। ওখানে দেখে আমার খেতে ইচ্ছে করছিল, তাই আমিও বাজারে তেঁতুল দেখে ভাবলাম যে আমি একবার চেষ্টা করে দেখব কেমন হয়। তেঁতুলের আচারটা বানাতে অবশ্য অনেকটাই কঠিন, বানানোর সময় সমস্যা হয় না, কিন্তু ছিলতে বিচি বের করতে অনেক কষ্ট হয়। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন।